18 জুলাই কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর দিঘলি লক্ষ্মীছড়া গ্রাম পঞ্চায়েত কমিটির প্রথম সভা আয়োজিত হল। দিঘলি লক্ষ্মীছড়া গ্রাম পঞ্চায়েতে স্থায়ী কোনো সরকারি কার্যালয় তথা গ্রাম পঞ্চায়েত কার্যালয় নেই। ভাড়া করে ঘর নিয়ে শুরু করা হচ্ছে জিপি অফিসের কামকাজ। প্রথম দিনের সভাপতি লালরাম ফেলাবাইটা, উপসভাপতি লাল খানেম মার, সদস্য ফামকিম মার, ইউনিকি রিজেট রামচুলাং মার, ক্লথ এইরেম মার, এভরিনি ভেঙ্গক্ষণ, আলিকা রানী বর্মন, নাগামিয়া পাও থমসং, ডেভিড মার, জিপি সম্পাদক মৃন্ময় দাস, জিআরএস বিমল চাষা, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজাস বর্মন, জেলা পরিষদ সদস্যা বিজেতা মাহাতো, অন্যান্য সকল সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা করা হয় এবং একে অপরকে উত্তরীয় প্রদান করে সম্মাননা প্রদান করেন। এলাকার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে নিরসনে তথা সকল স্তরের নাগরিকদের নিয়ে দিঘলি লক্ষ্মীছড়া গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে এক মঞ্চে কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ ঘোষণা করেন তারা। প্রত্যেক বক্তারাই এলাকার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা পরিষদ সদস্য বিজেতা মাহাতো এবং সভাপতি লালরং ফেলা বাইটা বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরায়। On this first day of GP operation, first of all, I would like to thank to our Honorable CM, Dr. Himanta Biswa Sharma sir, for his unprecedented development of our state. And at the same time, I would like to express my heartfelt gratitude to our own Lakhipur constituency MLA, now Minister of Government of Assam, Sri Kaushik Rai Dada, who has been a pillar of my strength and who always listen the public concerns and who always stand for the peoples of Lakhipur constituency as well as our state. So therefore today on behalf of Dighli Lokhichhara GP, we wish that Kaushik Rai Dada continue success, and we strongly believe and hope that he will be an MLA, he will be remain an MLA of Lakhipur constituency in the year to come. And today I would also like to thank all the elected members present here and admin from different villages, and also today along with me present here Rajabazar Mandal President Sri Subhankar Golla sir and ZPC Madam Vijayata Mahato and all the official staff. So we will work together to bring prosperity and development which are lacking behind. So I don't like to compare with the previous president, but I will try my level best to uplift and bring this GP into a developed GP. ये दिघली लखीचड़ा जो जीपी है ये ट्राइबल और माइनॉरिटी और आदिवासी मिलकर है। यहाँ पर ज़्यादातर पूंजी एरिया है, तो वो थोड़ा पहाड़ जैसी है। तो अभी प्रॉब्लम जो है पानी का शायद, और डेवलपमेंट तो हो रहा है, ऐसा नहीं है कि डेवलपमेंट नहीं हुआ है। रास्ता देखो, रास्ता भी हो गया है, पानी का थोड़ा समस्या है। हम लोगों ने मंत्री जी से बात करके हम लोग आगे की कार्रवाई करेंगे और आशा करते हैं अभी हम लोगों का बीजेपी का ही सब बन गए हैं। जीपी भी है, मैं भी हूँ, मंत्री भी है, सभी है। तो हम लोग का जो पीरियड है 5 साल में हम लोग कोशिश करेंगे कि सब जो समस्या है वो पूरा समाधान हो जाएगा। थैंक यू। कि आज पूरे देश में भाजपा के रूप में और अनुभव क्या रहा? দেখুন, বিগত দিনের কথা বলছি, এই প্রথমবারের মতো যে দিঘলি লক্ষ্মীছড়া জিপিটা, এই জিপিটা কংগ্রেস মুক্ত হয়েছে। এই প্রথমবারের মতনই বিজেপি সরকারের সমর্থিত আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন ওয়ার্ড সদস্য যারা বিজয়ী হয়ে এসেছে, আমি ওনাদেরকে গৌরব অভিনন্দন জানাচ্ছি। এবং বিগত দিনে আপনারা জানেন যে কংগ্রেস কীভাবে ভ্রষ্টাচার, কীভাবে দুর্নীতিতে লিপ্ত ছিল। তখন আমি আশা করব যে আমাদের সরকার আসার পরে যেগুলো উন্নয়নের গতি যেগুলো বেড়েছে, প্রথমেই রাস্তাঘাট। আমি দেখেছি যে দিঘলি লক্ষ্মীছড়া এমন একটা জিপি
যে আমাদের লক্ষ্মীপুর সমষ্টি যত বড়, ইয়তে আমাদের সীমানাতে দিঘলি লক্ষ্মীচড়া জিপিটা কত বড় এরিয়ার মধ্যে। তো আমাদের একটা খুবই দুর্গম যাতায়াতের জন্য, কিন্তু বিগত দিনের তুলনাতে এখন অনেক জায়গাতে আমাদের সরকার আসার পরে রাস্তাঘাট বা যেগুলো আপনি বলেন পানীয় জলের সমস্যা, এটাও অনেক জায়গাতে সমস্যাটা দূরীকরণ হয়েছে। কিন্তু দুই একটা জায়গাতে যেগুলো সমস্যা রয়েছে, আমি আশা রাখবো যে আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয়ের নেতৃত্বে এবং বর্তমান আমাদের জিপি এখন অন্তঃসত্ত্ব হয়েছে, ওনাদের সহযোগিতায় যেগুলো সমস্যা সেগুলো দূরীকরণ হয়েছে। বেহাল সড়কের বিষয়ে কিছু বিশেষ আমাদের বর্তমানে যে সড়কটা, এই সড়কটা অনেক জায়গাতে গর্ত আছে আমি দেখেছি, কিন্তু আমরা জানি যে এই সড়কটা বর্তমানে এটা ভারতমালার অধীনে অন্তর্ভুক্ত হয়েছে। এটা সব কিছু প্রসিডিওর শেষ হয়ে গেছে। আর আমরা জানি এটা রিপেয়ারিংয়ের জন্য আমি ডিমান্ডও দিয়েছি ডিএলএমসিতে, ওনাদেরকে আমি একটা লিপিও প্রদান করেছি, কিন্তু ওনারা এই স্টেপ নিচ্ছে। আমরা আবার খবর নিব, কারণ কি যাতায়াতের জন্য যেগুলো গর্ত হয়েছে অনেক অসুবিধা হচ্ছে, এগুলো কেমনে আমাদের এই জিনিসগুলো মানে গর্তগুলো ভর্তি করা যায়, এই জিনিস নিয়ে আমি আলাপ আলোচনা করেছি মন্ত্রীর সাথে, উনিও স্টেপ নিচ্ছেন। ধন্যবাদ।